নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বাংলায় ভোটার ভেরিফিকেশনের নিয়ম পরিবর্তন করল নির্বাচন কমিশন। এই 4 ধরনের ভোটার কার্ড বাতিল করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো বন্ধুরা, কোন 4 ধরনের ভোটার কার্ড বাতিল করবে নির্বাচন কমিশন, কী নিয়ম পরিবর্তন করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে আগস্ট মাস থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা WBSIR 2025 প্রক্রিয়া, যা রাজ্যের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। NRC এবং CAA এর বিতর্কের আবহে এই সংশোধন প্রক্রিয়া বাড়তি গুরুত্ব লাভ করেছে। বিশেষত বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নাম বাদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অর্থাৎ বুঝতেই পারলেন, এই আগস্ট মাস থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। ইতিমধ্যে BLO অফিসারদের কিন্তু প্রশিক্ষণ দেওয়ার কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, তারপরই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর বলা হয়েছে, বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে পশ্চিমবঙ্গেও কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। এদের মধ্যে রয়েছেন, অর্থাৎ কোন কোন লোকেদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমেই বলা হয়েছে মৃত ব্যক্তিরা। তো যে সমস্ত ব্যক্তিরা বর্তমানে মারা গেছেন তাদের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এরপর বলা হয়েছে, একই ভোটারের নাম একাধিকবার তালিকায় থাকলেও তার ভোটার তালিকা থেকে নাম কিন্তু বাদ দিয়ে দেবে নির্বাচন কমিশন। অর্থাৎ একই ভোটারের নাম একাধিকবার তালিকায় থাকলে কিন্তু তার ভোটার তালিকা থেকে নাম কিন্তু বাদ দিয়ে দেবে নির্বাচন কমিশন। তারপর বলা হয়েছে, যারা অন্য রাজ্যের বাসিন্দা, অর্থাৎ যারা অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে বসবাস করছেন, তাদের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। শেষে বলা হয়েছে, যাদের বৈধ ঠিকানা বা পরিচয়পত্র নেই, অর্থাৎ সেই সমস্ত ভোটার কার্ডগুলোকেও বাতিল করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। এই 4 ধরনের কার্ডগুলোকে মূলত বাতিল করবে নির্বাচন কমিশন, সূত্রের তরফে এই খবরটি জানা যাচ্ছে। সেই সঙ্গে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ঘোষণা করেছে যে যদি কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে তবে তা মেনে নেওয়া হবে না এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। অন্যদিকে নির্বাচন কমিশনও যোগ্য ভোটারদের নাম বাদ পড়বে না বলে আশ্বস্ত করেছেন। শুধুমাত্র ওই 4 ধরনের নাগরিকদের ভোটার কার্ড বাতিল করবে নির্বাচন কমিশন। সেই সঙ্গে আরও একটি আপডেট জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে 2002 সালের ভোটার তালিকায় তথা ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্টে 2002 সালে নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। যাদের অভিভাবকের নাম তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, যে সমস্ত ব্যক্তির 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের নতুন ভোটার ভেরিফিকেশানে এবং নতুন SIR লিস্টে নাম তোলায় খুব একটা অসুবিধা হবে না এবং তাদের খুব একটা নথি কিছু দেওয়ারও প্রয়োজন নেই। সেই সঙ্গে যে সমস্ত অভিভাবকের নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে তাদের সন্তানদের ক্ষেত্রেও নতুন ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে, অর্থাৎ নতুন SIR লিস্টে নাম তোলার জন্য খুব একটা অসুবিধা হবে না বা খুব একটা কিছু ডকুমেন্টের প্রয়োজন নেই। শুধুমাত্র একটি নথি, 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে নতুন ভোটার ভেরিফিকেশানে খুব একটা কোনো নথি দেখানোর প্রয়োজন হবে না। তাদের নাম কিন্তু সহজেই নতুন SIR তালিকায় উঠে যাবে। তবে নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে আগত ব্যক্তিদের পৃথক ফর্ম ও নথি জমা দিতে হবে। সেখানে জন্ম সাল অনুযায়ী নথি জমা করার নিয়মও ভিন্ন রয়েছে। অর্থাৎ যারা নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গে এসে বসবাস করছেন তাদের কিন্তু ফর্ম ফিল আপ করে সমস্ত নথি জমা দিতে হবে। আর সেই নথি যদি যাচাই করে আধিকারিকরা মনে করেন যে আপনি যোগ্য, তাহলে কিন্তু আপনার নাম নতুন SIR তালিকায় উঠবে। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো, অপেক্ষার দিন শেষ। তৈরি হওয়ার পর মাত্র 15 দিনেই পাবেন ভোটার ID কার্ড। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নয়,
ছাপাখানা থেকেই এবার ভোটার আইডি কার্ড পৌঁছে যাবে জিপিওতে। এরপর পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তেই থাকুক না কেন 15 দিনের মধ্যে সচিত্র পরিচয়পত্র পেয়ে যাবেন আবেদনকারীরা। অর্থাৎ যারা নতুন করে আবেদন করবেন তাদের সমস্ত কিছু ভেরিফিকেশান প্রসেস হয়ে গেলে তারপর আপনারা 15 দিন পর ভোটার কার্ড পেয়ে যাবেন, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোন কোন 4 ধরনের ব্যক্তিদের ভোটার কার্ড বাতিল করা হবে। 1, মৃত ব্যক্তিরা। 2 হচ্ছে একই ভোটারের নাম একাধিক তালিকায় থাকলে তার কিন্তু নতুন ভোটার তালিকায় নাম বাদ দেওয়া হবে। আর 3 নম্বরে বলা হয়েছে যারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে বসবাস করছেন। এবং 4 নম্বরে বলা হয়েছে যাদের বৈধ ঠিকানা বা পরিচয়পত্র নেই, এই সমস্ত ব্যক্তিদের কিন্তু ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে। সেই সঙ্গে জানিয়ে দিই, 2002 সালের ভোটার তালিকায় যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে কিন্তু নতুন এসআইআর লিস্টে নাম তোলার জন্য খুব একটা কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনাদের সন্তানদের ক্ষেত্রেও খুব একটা কোনো নথি দেখানোর প্রয়োজন হবে না। শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু সহজেই নতুন ভোটার লিস্টে আপনার নাম উঠে যাবে। 11টি নথির প্রয়োজন নেই, শুধুমাত্র এই একটি নথি আপনাদের কাছে থাকলেই আপনাদের নাম সহজেই নতুন ভোটার তালিকায় তুলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।